যে রংপুর সিটি কর্পোরেশনের মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত 9 নম্বর ওয়ার্ড। এই 9 নম্বর ওয়ার্ডটা হঠাৎ করে তারা কার ইশারায়, কার স্বার্থে হঠাৎ করে তাদেরকে রংপুর একে সন্নিবেশিত করা হয়েছে, সেদিনই ফুসে উঠেছে শুধু 9 নম্বর ওয়ার্ডবাসী নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলি, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আমরা সমস্ত জনগণকে নিয়ে রাজনৈতিক দলগুলো কাজ করছি। কিন্তু আমরা দেখছি কোন আধিপত্যবাদের কিংবা কোন ষড়যন্ত্রকারীদের কার ষড়যন্ত্রে একের পর এক দেশকে অস্থিতিশীল করার জন্য এরকম অন্যায় সিদ্ধান্ত, বৈষম্যমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং আজকে ক্ষোভে ফেসে পড়েছে 9 নম্বর ওয়ার্ডবাসী সহ রংপুরের সর্বস্তরের জনগণ। বন্ধুরা আমার, যৌক্তিক কারণগুলো আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে বলতে চাই। দেখেন, 9 নম্বর ওয়ার্ড রংপুর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। এই 9 নম্বর ওয়ার্ড আমাদের সিটি কর্পোরেশনে তারা ট্যাক্স দেয়, অথচ 9 নম্বর ওয়ার্ডকে কি করা হয়েছে, আমাদের কোতোয়ালি থানা থেকে এর আগে তাদেরকে মাইগঞ্জ থানায় ট্রান্সফার করা হলো। তারপরেও তারা মেনে নিয়েছে। কিন্তু এবার যদি এই 9 নম্বর ওয়ার্ডকে সদর 3 দিকে কেটে যদি 1 নম্বরে এই সিদ্ধান্তকে অতি দ্রুত পরিবর্তন করানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর সদর 3 আসনের হত্যাকার প্রার্থী হিসেবে আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আমাদের দলীয় সমস্ত নেতা কর্মীদেরকে সাথে নিয়ে 9 নম্বর ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে এবং সমগ্র জনগণকে সাথে নিয়ে এটা আইনি ভাবে হোক, এবং প্রথমে আমরা আইনি লড়াই করব, এরপর আমরা আজকে ইনারা জেলা প্রশাসকে তারা স্মারকলিপি দিচ্ছে, নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার মধ্যে আমাদের অবস্থান আমরা জানিয়ে দেব। তারপরেও যদি পদক্ষেপ নিয়ে আনা হয়, প্রয়োজন হলে এই রংপুরকে অচল করে দেওয়া হবে। ইনশাআল্লাহ রংপুরকে প্রয়োজনে অচল করে দেওয়া হবে, মেনে নেওয়া হবে না। আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই, আপনি কার ইশারায় কাজ করছেন। অতীতের নির্বাচন কমিশনের অবস্থা দেখেন, কোন দলকে ফেভার করিয়েন না, কোন ব্যক্তিকে ফেভার করিয়েন না। আপনারা রিভিউ করবেন, রংপুরে রিভিউ করেন। আমাদেরকে দেখেছেন রিভিউর সময় কোন দলকে আপনারা ডাকেন নাই। কাজেই আপনারা কোথায় রিভিউ করলেন, কিভাবে করলেন, এটা স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এবং আমরা যেহেতু চাই না, স্পষ্ট কথা এটা বাদ দিয়ে আপনাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। শুধু তাই না, আমাদের দাবি আছে 1 থেকে 8 নম্বর ওয়ার্ডও 2018 সালে এইভাবে আমাদের কাছ থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাই 1 থেকে 8ও আমাদের সিটি কর্পোরেশন, বিশেষ করে এই 9 নম্বর ওয়ার্ডকে যদি কোনোভাবে ফেরত দেওয়া না হয়, তাহলে আগামী নির্বাচন রংপুর সদর 3 আসনে আপনাদেরকে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ইনশাআল্লাহ কথা ক্লিয়ার, ফুল স্টপ ইনশাআল্লাহ।